Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে, আপনারা এসে গেছেন? আসুন 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 আসুন। কি আমাকে খুঁজছেন বুঝি? ভাবছেন আমি কোথায়? এই না 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 না, আমি ওই গাড়িটা নই। কি বাস? দূর, না না, স্কুটি না, স্কুটি নই আমি। এই যে, এই যে, আর এই জামা পরা মানুষটা নই। এই এই কোমরে দেখুন, কোমরে দেখুন। হ্যাঁ, আমি ক্যামেরা, আর উনি আমার মালিক। উনি বেরিয়েছেন গল্প খুঁজতে। কি দেখছেন তো, উনি এখনো দাঁড়িয়ে আছেন, রোদে বৃষ্টিতে ঝড়ে একই জায়গায়। ভাবুন তো একবার, যার হাসিতে একদিন পুরো বাংলা মুগ্ধ হতো, আজ তার সামনে দিয়ে হাজার হাজার মানুষ চলে যায়, কিন্তু থামে নাকি। শুধু বছরের এক দুদিন মালা পড়ে, ছবি ওঠে, স্মৃতি জাগে, তারপর আবার বাকি দিনগুলো নীরবতা। কিন্তু আশ্চর্য জানেন, উনি তবু রাগ করেন না, অভিযোগও করেন না। হয়তো কারণ নায়করা কখনো মরে না, তারা শুধু শহরের মাঝে দাঁড়িয়ে থাকে আমাদের ভুলে যাওয়াটা চুপচাপ দেখতে। তবে বললাম যে আমার মালিক আবার এসব ভোলে না। মানুষ যেটা দেখে না বা এড়িয়ে যায়, আমার মালিক সেটাই বেশি প্রাধান্য দেয়। কি বুঝতে পারছেন না এখনো? আসুন, ধীরে ধীরে বুঝে যাবেন। আসলে কি জানেন তো, এই শহরের অগণিত মুহূর্ত আমার চোখে ধরা পড়ে প্রতিদিন। উৎসবের আলো, মানুষের হাসি, সেলফির আনন্দ, সবকিছু আমি যত্ন করে ধরে রাখি, কারণ মানুষ এই ছবিগুলো দেখতে ভালোবাসে। কিন্তু আমার মালিক আমাকে একটু অন্য রকম ছবি ধরার দায়িত্ব দিয়েছে। ফুটপাতের ধারে বসে থাকা মানুষগুলো, এদের পাশ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হেঁটে যায়। কেউ অফিস যায়, কেউ বাড়ি ফেরে, কেউ গল্প করতে করতে চলে যায়, কিন্তু খুব কম মানুষই একবার চোখ তুলে তাকায়। মনে হয় যেন এরা শহরের নয়, এই বাস্তব জীবনের বাইরে কোথাও পড়ে থাকা কিছু মুখ। কারো হাতে বাড়ানো থালা, কারো চোখে ক্লান্তি, কারো মুখে একটা নীরব অপেক্ষা। কিন্তু মানুষ তাড়াহুড়োয় থাকে, তারা চোখ সরিয়ে নেয়, কারণ হয়তো এই গল্পগুলো দেখা একটু কঠিন। কিন্তু আমি চোখ বন্ধ করতে পারি না। আমার কাজই হলো দেখা, আর যা দেখি তা ধরে রাখা। তাই আজ আমি শুধু ছবি তুলছি না বা ভিডিও সংগ্রহ করছি না, আমি ধরে রাখছি এই শহরের সেই সব নীরব গল্প, সেগুলো কেউ শুনতে চায়। কারণ কখনো কখনো সবচেয়ে বড় গল্পগুলোই লুকিয়ে থাকে এই ফুটপাথের কোণা, যেখানে মানুষ প্রতিদিন পাশ দিয়ে যায়, তবু দেখে না। মানুষের চোখ যেখানে থেমে যায়, সেখান থেকেই আমার দেখা শুরু। এই যে রাস্তার ধারে পড়ে আছে ভাঙা ঠাকুরের মূর্তি, কখনো এদের সামনেই মাথা নত করেছিল হাজার হাজার মানুষ। ধূপ চলেছিল, ঘন্টা বেজেছিল, ফুলে ঢেকেছিল এদের পা, কিন্তু আজ আজ তারা ভাঙা, তাই তারা পরিত্যক্ত। আমি আমার চোখে ধরে রাখছি তাদের নীরবতা। হয়তো তারা কিছু বলতে চায়। যখন আমি অক্ষত ছিলাম, তখন আমি ছিলাম দেবতা, আর আজ আমি ভাঙা, তাই আমি শুধুই মাটি। মানুষের ভক্তি কি এতটাই ক্ষণস্থায়ী? ভক্তি কি মূর্তির সঙ্গে ভেঙে যায়? আমি শুধু ছবি তুলি না, আমি প্রশ্নও তুলি। এই ভাঙা মূর্তির চোখ দিয়ে আমি জিজ্ঞেস করি, ভক্তি কি সত্যি ঈশ্বরের জন্য, নাকি শুধু নতুন মূর্তির জন্য?
মানুষের চোখে যেটা পুরনো, ভাঙার আর প্রয়োজনীয়, সেখানেই আমার মালিক গল্প খুঁজে পায়। আর গল্প বলার কাজ আমার। এই যে কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা ভাঙা বাড়িটা, মানুষ পাশ দিয়ে যায়, কেউ তাকায় না। কারোর কাছে এটা শুধু একটা পরিত্যক্ত দেয়াল, সময়ের ধুলো মাখা এক টুকরো ইট পাথর। কিন্তু আমি যখন তাকাই, আমি শুধু ভাঙা দেখি না, আমি ইতিহাস দেখি। এই বারান্দায় হয়তো কোনো একদিন বিকেলে চায়ের আসর বসতো, এই জানলায় হয়তো কেউ অপেক্ষা করতো কারোর ফেরার। আজ সব চুপ, দেওয়ালও ভেঙে গেছে, রং মুছে গেছে, কিন্তু গল্পগুলো এখনো রয়ে গেছে। মানুষ ভাবে ভাঙা বাড়ির আর কি দাম, কিন্তু আমি একটা ক্যামেরা, ভাঙা ইটের ফাঁকেও শুনতে পাই জীবনের শব্দ। এই দোলনাটা দেখেছেন? আজ ভেঙে পড়ে আছে, নিঃশব্দ, একা। একসময় এখানে কত হাসি ছিল, ছোট ছোট পা আকাশ ছুতে চাইতো, আর সেই হাসিতে ভরে উঠতো পুরো পার্কটা। আজ দোলনাটা আর দুলছে না, শুধু বাতাস এলে একটু নড়ে ওঠে, যেন পুরোনো দিনের সেই হাসিগুলো মনে করার চেষ্টা করছে। আমি শুধু ছবি তুলতে এসেছিলাম, কিন্তু আমার লেন্সে ধরা পড়ে গেল একটা ভেঙে যাওয়া দোলনার হারিয়ে যাওয়া শৈশব। সকালবেলা যখন আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, তখন শহরটা ছিল একেবারে নতুন দিনের মতো। সারাদিন আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি, কোথাও ভাঙা দোলনা, কোথাও মানুষের হাসি, আবার কোথাও নিঃশব্দ কষ্ট। মানুষ শুধু পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু সে থেমে যায়, আর আমি তার চোখ হয়ে গল্পগুলোকে ধরে রাখি। এখন সন্ধ্যা নেমেছে, শহরটা একটু একটু করে শান্ত হচ্ছে, সে বাড়ি ফিরছে, আর আমি তার সাথে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আজকের দিনের সব ছোট ছোট গল্প। কারণ ছবি শুধু ছবি নয়, প্রতিটা ফ্রেমে লুকিয়ে থাকে একটা করে জীবনের গল্প। আজকের গল্প আপাতত এখানেই শেষ। আবার আগামীকাল মালিক আমাকে কি কি গল্পের সাক্ষী করে।